আজকে যদি রাজনীতি না করত, রাজনীতির কথা না বলতো, কোরআনে রাজনীতি আছে, রাসূল রাজনীতি করেছে, আবু বকর করেছে, উমর করেছে, যত সাহাবারা এসেছে প্রত্যেকটা সাহাবা রাজনীতির বিষয়ে কথা বলেছে। আজকে যদি হুজুররা রাজনীতির কথা না বলতো, কোরআনে যা আছে সেই কথাগুলো না বলতো, তো তোমার আমার বোন, তোমার আমার স্ত্রী, তোমার আমার ঘরে যে রমণীগুলো আছে তারা বাজার থেকে ভালোভাবে আর বাড়িতে পৌঁছাইতে পারতো না, ঠিক কিনা বলেন? আজকে হুজুররা এই কথাগুলো বলে বিদায় তোমার আমার বোন ভালোভাবে বাজার যাচ্ছে, স্কুল কলেজ ভার্সিটিতে যাচ্ছে, আবার ঘরে ফিরতেছে। যদি হুজুররা এই কোরআনের কথা বন্ধ করে দেয় তো খোদার কসম করে বলি, তোমার বাপের স্বার্থ নাই যে তোমার বোনকে বাজারে পাঠাবা, স্কুল কলেজ ভার্সিটিতে পাঠাবা আর সুস্থ মতো বাড়িতে ফিরে পাবা, এটা কেউ আশা করতে পারে না, ঠিক কিনা বলেন? হুজুরদের কাছে আসে অজুহাত খায়। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে আমরা মহব্বতের সাথে নামাজে দুরুদে ইব্রাহিমি, মহব্বতের সাথে দুরুদে ইব্রাহিমি পাঠ করে জবান খুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ নামের সুর সুধা হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর সুধা হৃদয় মাঝে বাজে, তাই তো এ নাম জপি আমি, তাই তো এ নাম জপি আমি, সকাল দুপুর রাতে আল্লাহ নামের সুর সুধা হৃদয় মাঝে বাজে। রহমত আছে বরকত আছে,
বরকত আছে, এই নামের মাঝে, এই নামেতে এত মজা জানিতাম না আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন দয়ার আল্লাহ, যেতে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেরানীপাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, প্রধান আলোচক, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দগণ, মঞ্চে উপবিষ্ট মুরব্বী বাবারা, আমার সামনে বসে আছেন আমার দিনী ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে বসে আছেন আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাই এটা কিসের মাহফিল? জোরে বলেন। কোরআনের মাহফিল না? এখানে যদি কোন নর্তকীকে এনে নাচানো হতো, এই কেরানীপাড়ার যুবকেরা যদি এই তাফসীরুল মাহফিলের আয়োজন না করে যদি কোনো গায়ককে এনে, কোনো গায়িকাকে এনে যদি এখানে নাচার ব্যবস্থা করত, তো আমার মনে হয় এরকম করে দোকান পাশারের লোক কেউ থাকতো না। সবাই এই মাহফিলের চতুর্দিক দিয়ে, স্টেজের চতুর্দিক দিয়ে তারা ভিড় জমাইতো, ঠিক কিনা বলেন? আজকে সমাজ কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে দেখেন। এখানে কোরআন হাদিসের কথা বলা হচ্ছে, এখানে কোরআনের আলোচনা করা হচ্ছে, হাদিসের আলোচনা করা হচ্ছে, অথচ এই জায়গায় মানুষ মুষ্টিময় কয়েকটা। 99% মানুষ যায় দেখেন ওই যে বাজার একটা মেলার মতো মেলা জমাইছে। আরে মিয়া, মেলা যদি করার ইচ্ছা হয় আটোয়ারিতে যাও, পঞ্চগড়ে যাও, এটা তো মেলার জায়গা নয়, ঠিক কিনা বলেন? এখানে কি মেলার জায়গা নাকি? তামাশা শুরু করে দিছে। কিছু যুবক, কিছু বাবারা যায় দেখেন ওই জায়গার মধ্যে যায়া কোনো কাজ নাই, কোনো জরুরত নাই, অযথা সময় নষ্ট করতেছে। আবার কিছু যুবক যায় দেখেন মহিলাদের প্যান্ডেলের চতুর্দিক দিয়ে তাওয়াফ করতেছে, ঠিক কিনা বলেন?
সাহা। আর মানুষ বলে কি, এখন একটা প্রচলন হয়ে গেছে যে কোরআন হাদিসের মাহফিলে বর্তমান হুজুররা শুধু রাজনীতির কথা বলে, রাজনীতির কথা বলে, এই কারণে মানুষ আসতেই চায় না। আরে বেটা, হুজুররা আজকে যদি রাজনীতি না করতো, রাজনীতির কথা না বলতো, কোরআনে রাজনীতি আছে, রসুল রাজনীতি করেছে, আবু বকর করেছে, উমর করেছে, যত সাহাবারা এসেছে প্রত্যেকটা সাহাবা রাজনীতির বিষয়ে কথা বলেছে। আজকে যদি হুজুররা রাজনীতির কথা না বলতো, কোরআনে যা আছে সেই কথাগুলো না বলতো, তো তোমার আমার বোন, তোমার আমার স্ত্রী, তোমার আমার ঘরে যে রমণীগুলো আছে তারা বাজার থেকে ভালোভাবে আর বাড়িতে পৌঁছাইতে পারতো না, ঠিক কিনা বলেন? আজকে হুজুররা এই কথাগুলো বলে বিদায় তোমার আমার বোন ভালোভাবে বাজার যাচ্ছে, স্কুল কলেজ ভার্সিটিতে যাচ্ছে, আবার ঘরে ফিরতেছে। যদি হুজুররা এই কোরআনের কথা বন্ধ করে দেয়, তো খোদার কসম করে বলি, তোমার বাপের স্বার্থ নাই যে তোমার বোনকে বাজারে পাঠাবা, স্কুল কলেজ ভার্সিটিতে পাঠাবা, আর সুস্থ মতো বাড়িতে ফিরে পাবা, এটা কেউ আশা করতে পারে না, ঠিক কিনা বলেন? হুজুরদের কাছে আসে অজুহাত খায়। আজকে এত সুন্দর তাফসীরুল মাহফিল, হাদিস শরীফে আছে যে কোন ব্যক্তি যদি ইখলাসের সাথে গুনাহ মাফের আশা, যদি কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, রসুলকে বিশ্বাস করে, দ্বীনি কিছু কথা শোনার জন্য, ইলম নেওয়ার জন্য যদি কোন ব্যক্তি কোরআনের মঞ্চে গিয়ে বসলো, হাদিসের সনদে গিয়ে বসলো, তো মায়ার নবী বলে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হতো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় সে ইবাদতের সওয়াব দান করে দেন। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। অল্প সময় ব্যয় করলে কত বছর? 60 বছর। এখানে আমরা যারা এসেছি, আমরা অনেকেরই 60 বছর বয়স হয় নাই, অথচ যারা এখনো চাষটলে ঘুরতেছে, ওই যে মেলার মধ্যে ঘুরতেছে, যারা এখনো দোকান পাশারে আড্ডা জমাচ্ছে, বলেন তো দেখি এ সওয়াব কি তারা পাবে? কথা বলেন, পাবেন? সম্মানিত হাজিরিন, এই কারণে বাবা আসেন, মেহেরবানি করে আপনার পায়ের নিচে হাত রেখে বলি, এই মাহফিলটা হতে পারে আপনার আমার নাজাতের একটা উসিলা, ঠিক কিনা বলেন? আর মাহফিলে কোন দিনই কোন বৈঠকে কোন মজলিসে যাইতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না, ঠিক কিনা? এক সেকেন্ডের কোনো ভরসা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু যেদিন দুয়ারে চলে আসবে, বন্ধু মনে করতেছি হায়াত এখনো লম্বা সময় বাকি, আরো সময় বাকি আছে, হায়াত আরো পাবো। আরে এই কথা না শুনলে কি হবে, আরো তো সময় আছে। বুঝে থাকলে বলেন, আমার হায়াতের কি কোনো গ্যারান্টি আছে? এ মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, আছে? বুঝে থাকলে বলেন, আমাদের হায়াতের মালিক কে? হয় নাই, হয় নাই, জোরে বলেন, কে কে কে? এলাকার মুসলমান জবান খুলে বলেন, আমাদের রিজিকের মালিক কে? এই যে জমিনের মধ্যে বসে আছি, এই জমিনটা বানাইছেন কে? মাথার উপরে খুঁটি ছাড়া আসমান, এই আসমানটা কে খুঁটি ছাড়া রেখেছেন? কে কে কে? এই বিশ্বাস যাদের দিলে থাকবে, এই ইয়াকিন যাদের দিলে থাকবে, তাদের দ্বারা কখনো গুনাহ হতে পারে না। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন কারীমের একটি আয়াতে কারিমার বিশেষ কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে দুনিয়ার মানুষদেরকে
কয়েকটা মেসেজ দিয়েছেন, কয়েকটা উপদেশ দিয়েছেন, কয়েকটা হুকুম আল্লাহ দান করেছেন। এ কেরালি পাড়ার যুবক বন্ধুরা রে, ও বৃদ্ধ বাবা, এখনো যারা দোকান পাশারে চাষটলের মধ্যে সময় ব্যয় করতেছ রে বন্ধু, মেহেরবানি করে মাহফিলে চলে আসো রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ আর কার জন্য? জোরে বলেন, কার জন্য? নামাজ আমার জন্য, কুরবানি আমার জন্য। ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, কুরবানি আমার জন্য। এ বান্দা, দুনিয়ার জমিনে যা করো, যা তুমি করো, দিলের মধ্যে তোমার একটাই নিয়ত থাকতে হবে যে আমি মুসলমান, আমি হচ্ছি ইমানদার, আমি যা করব একমাত্র কাকে খুশি করার জন্য করব? এই আল্লাহকে খুশি করার জন্য। বান্দা যখন ইবাদত করবে, যাই কিছু করবে, প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামাটা নেক দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে বুঝে থাকলে বলেন, নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? এ মুসলমান, আজকে তো আমরা যা ইবাদত করি দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য, মানুষ যেন আমাকে নামাজি বলে, মানুষ যেন আমাকে নামাজি বলে স্বীকৃতি দেয়, মানুষ যেন আমাকে হাজী সাহেব বলে স্বীকৃতি দেয়। এই বিষয়গুলা নিয়ে আমরা আজকে সমাজের মধ্যে পারাপারি শুরু করে দিই, ঠিক কিনা বলেন? ইবাদত যা করি, এই ইবাদতের চাইতে আপনি আমি গুনাহ বেশি কামাই করি। নামাজ পড়ি, মানুষকে বুঝাই যে আমি একজন নামাজি, ঠিক কিনা বলেন? হজ করে এসেছে, আল্লাহর কুতুবের খাতায়, ক্যালেন্ডারের মধ্যে, পোস্টারের মধ্যে আলহাজ কেন লেখে নাই? মাথার মিজাজ গরম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই কারণে ইবাদত যা করব কাকে খুশি করার জন্য? জোরে বলেন, কাকে? কাকে? আল্লাহকে ইবাদত খুশি করার জন্য করলে কি লাভ? কি লাভ দেখেন, এই এলাকার মুসলমান যদি আল্লাহকে খুশি করে ইবাদত করতে পারি রে বন্ধু, দেখেন আল্লাহ কেমন সুনাম দেন, কেমন মর্যাদা দেন। এ এলাকার যুবক বন্ধুরে, ও বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা লাগাই শোনা। আল্লাহকে যদি রাজি এবং খুশি করে ইবাদত করা যায়, এই ইবাদত আল্লাহ কিভাবে কবুল করে নেয় একটু শুনেন রে বাবা। আল্লাহর এক বান্দা, তার নাম ছিল রবি ইবনে সুলাইমান। কি নাম? জোরে বলেন, কি নাম? কথা বোঝা যায় তো নাকি? আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান হজ করার জন্য নিয়ত করে ফেললেন, হজে যাবেন। কিসে যাবেন? হজে যাওয়ার জন্য নিয়ত করে ফেললেন। এ মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর বান্দা
হজে যাওয়ার আগে তার যত আত্মীয় স্বজনেরা রয়েছেন, এই আত্মীয় স্বজনদের কাছে মানুষ যখন হজে যায়, হজে যাওয়ার আগে তাদের সঙ্গে মুলাকাত করে বিদায় নেয়, একটু আলোচনা করে কিভাবে হজে যাবে, একটু পরামর্শ নেয় কি নেয় না? জোরে বলেন, নেয় কি নেয় না? আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান, আল্লাহর বান্দা দূরে একটা আত্মীয়র বাড়ি, রাত্রের বেলা ওই আত্মীয়র বাড়িতে গেছেন বিদায় নেওয়ার জন্য, হজে যাবেন। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান রাত্রের বেলা বিদায় নেওয়া আসার পথে রাত্রের অন্ধকারের ভিতরে একটা আকাশের তারকার মতো, আকাশের তারকাটা জ্বলতেছে, মিটি মিটি কিছু আলো দেখা যায়। এরকম একটা রাত্রের ভিতরে রবি ইবনে সুলাইমান আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান একা একা রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে রাস্তার ভিতরে দেখেন একটা মহিলা মানুষ, সে একটা ব্যাগ নিয়া রাস্তার পাশে একটা মরা শকুন মরে আছিল। এই শকুনটা মরে আছে, গন্ধ ছুটে গেছে। এই মরা শকুনের গোশতগুলা ওই মহিলাটা তার ব্যাগের মধ্যে উঠায় রাখতেছেন। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান এই দৃশ্যটা দেখার পরে বরদাস্ত করতে পারলেন না। রবি ইবনে সুলাইমান বলেন, আমি তো হজ করার জন্য যাব, আর আমার সামনে এরকম একটা খারাপ কাজ হবে, আমি এটা কখনো বরদাস্ত করতে পারি না। অবশ্যই এই মহিলাটার কোনো একটা খারাপ উদ্দেশ্য রয়েছে। এই খারাপ উদ্দেশ্যের কারণে এই মহিলাটা মরা শকুনের গোশতগুলা নিচ্ছে। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান লুকিয়ে লুকিয়ে ওই মহিলাটার দৃশ্যগুলা দেখতেছে। দেখি এই মহিলাটা এই গোশতগুলা নিয়ে কি করে। আল্লাহু আকবার বলেন। এই এলাকার মুসলমান একটু গভীর মনোযোগ। এ বাবা, আল্লাহকে যদি রাজি এবং খুশি করার জন্য ইবাদত করা যায়, এই ইবাদতের কি উপকার, এই কারণে এই কাহিনী বলা রে বাবা। রবি ইবনে সুলাইমান লুকিয়ে লুকিয়ে মহিলাটার দৃশ্যগুলা দেখতেছে। ওই মহিলাটা মরা শকুনের গোশতগুলা ব্যাগের মধ্যে নেওয়ার পরে যখন নিজের গন্তব্যের দিকে রওনা শুরু করে দিয়েছে, আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান লুকিয়ে লুকিয়ে এক পা দু পা করে ওই মহিলাটার পিছে পিছে আসা শুরু করেছে। দেখি এই মহিলাটা এই মরা শকুনের গোশতগুলা নিয়ে কি করে। আল্লাহর বান্দা পিছে পিছে আসে, আর ওই মহিলাটা সামনের দিকে আসা শুরু করেছেন। আস্তে আস্তে হঠাৎ করে আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান দেখতে পাইলেন ওই মহিলাটা ছোট্ট একটা কুঁড়ে ঘর, ভাঙ্গে গেছে চালগুলা। এই কুঁড়ে ঘরের ভিতরে, ভাঙ্গা জর্ণাশূন্য একটা ঘরের ভিতরে ওই মহিলাটা ঢুকে গেলেন। আল্লাহর বান্দা মনে মনে রবি ইবনে সুলাইমান মনে মনে ধারণা করতেছে এই ঘরের ভিতরে কোন একটা আকাম করবে। এই মহিলাটাই গোশতগুলা ঘরের মধ্যে নিয়ে গেছে। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান ওই ঘরের একটা দরজা দিয়া, একটা জানালা দিয়া লুকিয়ে লুকিয়ে দেখতেছে ওই মহিলাটা কি করে। ও মুসলমান ইমানদার বাপরে, আমার দিলটা একটু নরম করে দেন, একটু দিলটা নরম করে দেন রে বাবা। রবি ইবনে সুলাইমান লুকিয়ে লুকিয়ে দেখে ওই মহিলাটা যখন এই মরা শকুনের গোশতগুলা নিয়া ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকার পরে তিনটা বাচ্চা
হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে, ও মা, আমাদের জন্য কি কোনো খাবার নিয়ে এসেছো নাকি? ও মা, আজকে 3 দিন পর্যন্ত গো মা আমরা কোনো খাবার খাই নাই গো মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। মাগো, কি খাবার এনেছো? জলদি করে খাবার আমাদের কাছে দাও। রবি ইবনে সুলাইমান লুকিয়ে লুকিয়ে এই দৃশ্যগুলা দেখতেছে। ওই এলাকার মুসলমান, ও যুবক বন্ধু, এলাকার মুসলমান দিলের কান লাগাই শুনেন রে বাবা। রবি ইবনে সুলাইমান দেখতেছে ওই মহিলাটা গোশতগুলা বের করার পরে একটা কড়াইয়ের মধ্যে রাখলেন, রাখার পরে চুলার মধ্যে দিলেন, দেওয়ার পরে জাল শুরু করে দিলেন। ও মুসলমান ইমানদার, রবি ইবনে সুলাইমান ওই মহিলাটার দৃশ্যগুলা দেখতেছে, আর কোনো আওয়াজ করে না, কোনো কথাও বলে না। রবি ইবনে সুলাইমান দেখি যখন মোরা শকুনের গোশতগুলা সিদ্ধ হয়ে গেছে, ওই মহিলাটা মোরা শকুনের গোশতগুলা তার 3টা ক্ষুধার্ত সন্তানের সামনে নিয়ে গেলেন। নেওয়ার পরে যখন তাদের সন্তানের মুখের মধ্যে তুলে দিবেন, ইতিমধ্যে রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বলে, ওরে মা, আল্লাহর কসম লাগে রে মা, ওই গোশতগুলা তোমার সন্তানকে খাওয়াইও না রে মা। ও মা, আল্লাহর দোহাই লাগে, ওই গোশতগুলা তোমার সন্তানকে খাওয়াইও না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রবি ইবনে সুলাইমান যখন আল্লাহর কসম দিয়ে এই কথা বললেন, সাথে সাথে মহিলাটা থরথর থরথর করে কাঁপা শুরু করে দিলেন। দিলের মধ্যে ভয় চলে আসলো, আমি যে মোরা শকুনের গোশত এনেছি এটা মনে হয় কেউ দেখে ফেলেছে, এই কারণে তো আমাকে ডাক দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। রবি ইবনে সুলাইমান ওই মহিলাটাকে বলতেছে, মারে, তোমার সব দৃশ্য আমি দেখে ফেলেছি, আল্লাহর কসম লাগে মা, এই মরা শকুনের গোশত তোমার সন্তানদেরকে খাওয়াইও না। মারে, তুমি একটু খালি অপেক্ষা করো, তো আমি তোমাদের 4 মাস সন্তানের খাবারের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান ওই 4 মাস সন্তানকে বসায় রেখে রবি ইবনে সুলাইমান বাড়ির দিকে রওনা শুরু করে দিলেন। বাড়িতে যাওয়ার পরে এদিকে তার যত বন্ধুরা মিলে হজে যাওয়ার উদ্দেশ্য করেছিলেন, সমস্ত বন্ধুরা একদিন মাত্র সময় বাকি, পরের দিন সবাই মিলে হজে যাবে। ইতিমধ্যে রবি ইবনে সুলাইমান বাড়িতে গিয়া ওই তার হজের যত মাল সামানা গুলা আছিলেন সমস্ত মাল সামানা গুলা নিয়া ওই মহিলার বাড়ির দিকে রওনা শুরু করে দিয়েছে। মহিলার বাড়িতে এসে বলতেছে, রে মা, এই যে এই খাবারগুলা তোমরা রেখে দাও, এই খাবারগুলা তোমরা খাবা, যখন শেষ হয়ে যাবে আবার আমি তোমাদেরকে এনে খাবার তোমাদের কাছে দিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। রবি ইবনে সুলাইমান এই মাল সামানা গুলা তার হজের যত মাল সামানা ছিলেন সমস্ত মাল সামানা তাদেরকে দিয়ে দিলেন। ও এলাকার মুসলমান, পরের দিন তার যত বন্ধুরা আছেন সবাই মিলে যখন হজে যাওয়ার সময় হয়েছে, সমস্ত বন্ধুরা এসে বলে, এরে রবি ইবনে সুলাইমান, চলো চলো হজের মধ্যে যাই, চলো চলো। রবি ইবনে সুলাইমান বলে, না না, আমি হজে যাব না, আসল কথা খুলে বলে না। রবি ইবনে সুলাইমান যখন না করে দিলেন, বাকি সব বন্ধুরা হজের মধ্যে চলে গেলেন। হজের মধ্যে যাওয়ার পরে বাকি বন্ধুরা হজের মধ্যে যাওয়ার পরে খানায় কাবা যখন তোয়াফ করতেছে, খানায় কাবা তোয়াফ করার সময় বন্ধুরা সকলে মিলে সামনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি তারা বাকি বন্ধুরা পিছে রবি ইবনে সুলাইমান তাদের আগে আগে তোয়াফ করে। বাকি বন্ধুরা বলতেছে, দেখো কত বড় স্বার্থপর, আমাদের সঙ্গে আসলে কি ক্ষতিটা হতো। ওই এলাকার মুসলমান
যখন খানায়ে কাবা তোয়াফের সময় গেলেন, এভাবে সবার আগে রবি ইবনে সুলাইমান তোয়াফ করতেছেন। জমজমের পানির কাছে গেলেন, সবার আগে রবি ইবনে সুলাইমানকে দেখতেছি। মুসলমান ইমানদার বন্ধুরে আমার, বাকি বন্ধুরা এই দৃশ্যগুলা দেখার পরে তারা দিলের মধ্যে কষ্ট পেয়ে গেল। আরে নিমক হারাম, আমাদের সঙ্গে আসলে কি ক্ষতিটা হতো, একা একাই তো আসলা, হজ শেষ হয়ে গেল। বাকি বন্ধুরা বাড়িতে না গিয়া রবি ইবনে সুলাইমানের বাড়িতে রওনা শুরু করে দিলেন। রবি ইবনে সুলাইমানের বাড়িতে গিয়া রবি ইবনে সুলাইমানকে ডাক দিয়ে বলে, এ রবি ইবনে সুলাইমান, তুই আমাদের সঙ্গে হজে যাইলেই তো পারতি, কেন তুমি একা একা হজে গেলা? আল্লাহু আকবার। এদিকে রবি ইবনে সুলাইমান বাকি বন্ধুদের কথা শোনার পরে উনি তো আশ্চর্য হয়ে গেছেন, আশ্চর্য অবাক হয়ে গেছেন। আরে তারা বলে কি আমি তো হজেই যাই নাই, তারা বলে কি আমি হজে গেছি। ওই এলাকার মুসলমান বাকি বন্ধুরা সবাই মিলে যার মুখে যা এসেছিল রবি ইবনে সুলাইমানকে সবাই গালাগালিজ করে গেলেন। মুসলমান ইমানদার বন্ধুরে আমার, রবি ইবনে সুলাইমান দিলের মধ্যে কষ্ট পাইয়া একা একা নীরবে নীরবে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বিছানার মধ্যে গিয়া ঘুমাই পড়ে গেছে। ইতিমধ্যে ঘুমের ঘরে স্বপ্নে দেখে মায়ার নবী রবি ইবনে সুলাইমানের মাথার শিওরে এসে আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, ওরে রবি ইবনে সুলাইমান, দুঃখ পাইও না, কষ্ট পাইও না রে রবি, তুমি হজে যাও নাই তাতে কি হয়েছে? তোমার হজে যাওয়ার যত কার্যক্রম আছিল, যত কাজ আছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া আসমানের ফেরেশতার মাধ্যমে তুমি রবি ইবনে সুলাইমানের পক্ষ থেকে হজকে আল্লাহ সম্পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ কারণে নিয়ত যদি খালেস থাকে, ইখলাস যদি ঠিক থাকে, কবুল করার মালিক কে? জোরে বলেন, কবুল করার মালিক কে? আর আজকে আমাদের নিয়ত তো যত রকমের নিয়ত ভণ্ডর কাছে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের পঞ্চগড়ের ভিতরে একটা ভণ্ডের আস্থানা আছে, জানেন কি? জোরে বলেন, জানেন কি? বারোরলিয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওখানে যায় মান্নত করে। এরকম মান্নতকারী আছে না নাই? মান্নত করব কার কাছে? এ জোরে বলে, কার কাছে? আহা, সম্মানিত হাজিরিন, বাবা, নিয়ত সহি রাখতে হবে, ইখলাস ঠিক রাখতে হবে। নিয়ত যদি সহি থাকে, ইখলাস যদি ঠিক থাকে, কবুল করার মালিক কি? এই কারণে সদা সর্বদা যখন যে হালতে থাকবো, যে অবস্থায় থাকবো, আমি মনে করব, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব সময় যেখানে যে হালতে থাকবো মনে করব আমার রবের জন্যই আমি সবকিছুই করতেছি। সুবহানাল্লাহ। বলে আল্লাহকে রাজি খুশি করতে হবে, ঠিক কিনা? দুনিয়ার মানুষ কে কি বললো না বললো এতে আমার কোনো যায় আসে না। নামাজ পড়বো কার জন্য? আজকে নামাজি আমরা হয়েছি মানুষকে দেখানোর জন্য। নামাজ পড়বো আল্লাহর জন্য। আর মিয়া নামাজ পড়ে অথচ সুদের খাতায় এখনো তার নামটা পড়ে আছে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে এখনো ঘুষের খাতায় তার নামটা পড়ে আছে। নামাজ পড়ে এখনো জবানে মিথ্যা কথা বলে। নামাজ পড়ে এখনো তার নিয়ত ঠিক হয় নাই, আমি কোন পথে যাব, কোন দিকে গেলে আমার দিল সাফ হবে, কোন পথে গেলে আল্লাহ এবং রাসূলকে পাবো, এখনো তার নিয়ত ঠিক হয় নাই, ঠিক কিনা বলেন? এই কারণে সদা সর্বদা নিয়ত ঠিক রাখবেন। ইখলাস ঠিক থাকলে মায়ার নবী বলেন,
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি ইখলাস ঠিক থাকে, নিয়ত ঠিক থাকে, অল্প আমল, যে আমলটাই আপনি করেন এই আমলটা নিয়মিতভাবে করতেই থাকেন, অল্প আমলেই আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অল্প আমল করেন। আপনি আমি মনে করি বাবারে, আমি যদি বড় নামাজি না হলাম, বড় হাজী সাহেব যদি মানুষ আমাকে না রাখলো তো কিসের হাজী সাহেব, ঠিক কিনা বলেন? আজকে আমাদের নিয়ত ঠিক নাই, ইখলাস ঠিক নাই। এই কারণে এ মুসলমান বুঝে থাকলে বলেন, যত ইবাদত করব এই ইবাদত গুলা কার জন্য করতে হবে? জোরে বলেন, কার জন্য? এই আল্লাহর জন্য ইবাদত করতে হলে আল্লাহর পথে আসার দরকার আছে না নাই? আল্লাহর পথে আসতে হলে নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন। নামাজ কেমন করতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, সাহাবায়ে কেরামরা কিভাবে নামাজ পড়েছেন দেখেন। আজকে আপনার আমার ইবাদত নামাজ আর সাহাবায়ে কেরামদের ইবাদত আর নামাজ কতটা পার্থক্য দেখেন। মায়ার নবী মসজিদে নববীর ভিতরে, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বলেছেন, ও আমার সাহাবারা রে, নামাজ ছাড়া তোমরা কেউ জান্নাত যাইতে পারবে না। ও সাহাবারা, সবাইকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কেউ জান্নাত যাইতে পারবে না। এই কথা শোনার পরে মায়ার নবীর এক সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ আনসারী, সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ আনসারী এই কথা শোনার পরে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না। মায়ার নবী বলেছেন নামাজ পড়তে হবে। আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ার জন্য মসজিদে নববীর দিকে সবাই যখন নামাজে দাঁড়িয়ে যায়, সবার পিছনে আব্দুল্লাহ আনসারী নামাজে আসে। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, আব্দুল্লাহ আনসারী সবার আগে বাড়ির দিকে দৌড় শুরু করে দেয়। মায়ার নবী অন্যান্য সাহাবারা যারা রয়েছেন, সমস্ত সাহাবারা একটা সমালোচনা শুরু করে ফেললেন, আরে আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে, সবার পিছনে আসে, আবার সবার আগে দৌড় দিয়ে বাড়িতে চলে যায়। সাহাবায়ে কেরামদের ভিতরে একটা সমালোচনা শুরু হয়ে গেলেন। মায়ার নবী ডেকে ডেকে বলে, এ সাহাবারা কিসের সমালোচনা করো? তো সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী, আপনি যেদিন থেকে বলেছেন নামাজ বেহেশতের চাবি, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না, ওগো মায়ার নবী, আমরা খেয়াল করে দেখতেছি সেদিন থেকেই আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, কিন্তু সবার পিছনে আসে, আবার সবার আগে বাড়িতে চলে যায়। আমরা জানি না আব্দুল্লাহ আনসারী কিসের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেছে, রে সাহাবারা, মুসলমানের ধর্ম হচ্ছে সমালোচনা নয়। কোন মুসলমান যদি ভুল করে তো ওই মুসলমান ভাইকে তার দোষটা, তার ভুলটা ধরিয়ে দেওয়া, এটাই হচ্ছে মুসলমানের কাজ, ঠিক কিনা বলেন? মুসলমানের কাজ সমালোচনা করা নয়। আর আজকে আমাদের সমাজে সমালোচনা তো অভাব নাই, ঠিক কিনা? সমালোচনার অভাব নাই। আলামিন হুজুর এখানে এখন আজকে কারো বিরুদ্ধে কথা বলো তো কালকে দেখবেন পুরা কেরানীপাড়া শুরু হয়ে যাবে। কেরানীপাড়ার খতিব সাহেব হুজুর ওর বিরুদ্ধে, ওই দলের বিরুদ্ধে দুর্নাম করে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার সামনে কেউ বলবে না। তা আল্লাহ রাসূল কি বললেন? ও সাহাবারা, সমালোচনা মুসলমানের ধর্ম নয়। আব্দুল্লাহ আনসারী সবার পিছনে আসে, আবার সবার আগে বাড়িতে কেন যায়, এটা আব্দুল্লাহ আনসারীকে সরাসরি আমরা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের একটা কাফেলা নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা শুরু করে দিলেন।
আব্দুল্লাহ আনসারীর দরজার গেটের সামনে গিয়া মায়ার নবী ডেকে ডেকে বলে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। তিনবার সালাম দিলেন, ডাক দিলেন, কোনো উত্তর আসলো না। আল্লাহ রাসূল যখন উত্তর না পেয়ে মায়ার নবী সাহাবা একরামদের কাফেলা নিয়ে আবার মসজিদে নববীর দিকে রওনা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সর্বপ্রথম গিয়ে কি দিয়েছেন? জোরে বলেন, সালাম দিয়েছেন। আর আজকে আমরা কারো বাড়িতে গেলে সালাম তো দূরে থাক, ওর নামটা ধরে ডাক দিই। যদি নামটা ধরে উত্তর না পাই তো একটা এমন খারাপ ভাষা বলে যেটা এই মাহফিলে বলা ঠিক না। আপনার যাই হতে পারে, কিন্তু মুসলমানের কাজ, কোন মুসলমানের বাড়িতে গেলে সর্বপ্রথম কে দেওয়া? জোরে বলেন, সালাম দেওয়া। এটা মুসলমানের আদর্শ। ওয়াজে এসেছেন, কিছু নিয়ে যান, আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। যার বাড়িতে যাব, আমার কোনো দরকারে গেলে সর্বপ্রথম কি দিতে হবে? সালাম দিতে হবে। মায়ার নবী সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে তিনবার সালাম দিলেন। উত্তর না পেয়ে মায়ার নবী সাহাবা একরামদের কাফেলা নিয়া আবার রওনা শুরু করে দিলেন মসজিদে নববীতে। ইতিমধ্যে পিছন থেকে দৌড় দিয়ে আব্দুল্লাহ আনসারী দৌড় দিয়ে আল্লাহ রাসূলের দিকে আসতেছেন। দৌড় দিয়া সামনে আসার পরে মায়ার নবীকে ডেকে ডেকে বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও আল্লাহর রাসূল, আপনি আমার বাড়িতে গেছেন, আপনি আমাকে সালাম দিয়েছেন। নবী গো, আমি আপনার সালামের উত্তর দিলাম। মায়ার নবী বলে, তোমার বাড়ির দরজার সামনে তিনবার সালাম দিলাম, কোনো উত্তর দিলা না। এখন আমি রওনা শুরু করে দিয়েছি। ও আব্দুল্লাহ আনসারী, কেন পিছন থেকে দৌড় দিয়ে এসে তুমি সালামের উত্তর দিলা? তুমি কি আমার সালামের শুনতে পাও নাই? আমার সালাম কি তুমি শুনতে পাও নাই? আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলে, ওগো মায়ার নবী, আমি আপনার সালাম শুনতে পাইছিলাম গো নবী, কিন্তু আমি আব্দুল্লাহ আনসারী এমন একটা পরিস্থিতিতে আছিলাম গো নবী, এমন একটা অবস্থার মধ্যে পড়ে আছিলাম, আপনার সালামের উত্তর দেওয়ার মতো আমার কোনো সুযোগ ছিল না গো নবী। আল্লাহ রাসূল ডেকে ডেকে বলে, ওরে আব্দুল্লাহ আনসারী রে, আমি শুনতে পাইলাম তুই নাকি সবার পিছনে নামাজে যাও, আবার সবার আগে তুমি বাড়িতে চলে আসো। এই আব্দুল্লাহ আনসারী, বলো বলো এই কাজটা তুমি কি কারণে করো? আব্দুল্লাহ আনসারী কাঁদতেছে আর বলতেছে, ওগো মায়ার নবী, আপনি আমাকে যেই প্রশ্নটা আগে করেছেন ওটার উত্তর আগে শুনে নেন, এক উত্তরে দুটার উত্তর পেয়ে যাবেন গো নবী। আব্দুল্লাহ আনসারী কাঁদতেছে আর বলতেছে, ওগো মায়ার নবী গো, আপনি আমার বাড়ির দরজার সামনে সালাম দিয়েছেন, আমি আব্দুল্লাহ আনসারী আপনার সালাম শুনতে পেয়েছি গো নবী, কিন্তু আমি যে অবস্থায় ছিলাম আপনার সালামের উত্তর দেওয়ার মতো আমার কোনো প্রস্তুতি ছিলাম না গো নবী। রাসূল বলেন, কি অবস্থায় ছিলা? আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ আনসারী বলেন, ওগো মায়ার নবী, যেদিন থেকে আপনি মসজিদে নববীতে বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, নবী গো, সেদিন থেকে আমি আর আমার স্ত্রী আমরা দুজনেই নামাজ ছাড়া এক ওয়াক্ত খাবারও খাই নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বলতেছেন, গো নবী, কিন্তু দুঃখের বিষয় গো নবী, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলে মাত্র একটা কাপড় আমাদের ঘরে গো নবী। ওগো মায়ের নবী, যেদিন থেকে আপনি নামাজের কথা বলেন
সেদিন থেকে আমি আব্দুল্লাহ আনসারী আর আমার স্ত্রী আমরা দুজনেই মিলে নামাজ পড়া শুরু করে দিয়েছি গো নবী। ওগো মায়ার নবী, ওই দিন থেকে একটা মাত্র কাপড় আমাদের নবী গো, আমার ঘরের মাঝখানে আমি একটা গর্ত করেছি, ওই গর্তের ভিতরে নামাজের সময় হয়ে গেলে আমার স্ত্রীকে ওই গর্তে রেখে আমি নামাজের দিকে, মসজিদে নববীর দিকে নামাজের জন্য চলে যাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী গো সবার পিছনে যাই নামাজি, নামাজ শেষ হয়ে গেলে আবার সবার আগে বাড়িতে দৌড় দেই। কি কারণে শুনেন, নবী নামাজ শেষ হয়ে গেলে সবার আগে বাড়িতে চলে আসি, আমার ওই কাপড়টা খুলিয়া আমার স্ত্রীর হাতে দেই, আমার স্ত্রী ওই কাপড়টা পরিধান করিয়া নামাজ আদায় করে গো নবী। আর আমি আব্দুল্লাহ আনসারী ওই গর্তের মধ্যে যাইয়া বসে থাকি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে, রে আব্দুল্লাহ আনসারী এত কষ্ট করো? আব্দুল্লাহ আনসারী বলেন, নবী গো নামাজ আপনি বলেছেন নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ নাকি বেহেশতের চাবি। ওগো নবী নামাজ তো পড়তেই হবে, এই কারণে আমাদের ঘরে একটা মাত্র কাপড়, নবী গো নামাজের সময় হলে ওই ঘরের গর্তের মধ্যে আমার স্ত্রীকে বসায় রাখি, আর ওই কাপড় পরিধান করে আমি নামাজে যাই, নামাজ শেষ করে আবার সবার আগে বাড়িতে চলে আসি। আজকে আমাদের ঘরে কেউ কাপড়ের অভাব নাই, ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরে অভাব নাই কাপড়ের, অথচ আজান হয় মানুষ নামাজে যায় না, ঠিক কিনা বলে? আজান হয় যুবক নামাজের জন্য যায় না, আজান হয় মুরব্বির কানে আজান যায়, অথচ কাজ শেষ হয় না। বলেন এই নামাজ দ্বারা কি কোনো কাজে হবে? জোরে বলেন কাজ হবে? নামাজ পড়তে হবে এরকম করে যে আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আমি যে হালতে থাকি না কেন আমাকে ইবাদত করতে হবে, আমাকে সালাত আদায় করতে হবে। এই সালাতকে আমাকে এমন করে আঁকড়িয়ে ধরতে হবে যে আব্দুল্লাহ আনসারীর মতো এক কাপড় পরিধান করে স্বামী স্ত্রী দুজনেই নামাজ আদায় করেছে। আর আজকে আপনার আমার ঘরে কতগুলা কাপড় শুকিয়েছে, কতগুলা কাপড়, অথচ আপনার আমার নামাজের কোনো পাগল পারা নাই, নামাজের কোনো খেয়াল নাই, নামাজ হয়ে যাচ্ছে, আমাদের কোনো টেনশনই মাথার মধ্যে আসে না, ঠিক কিনা বলেন? এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে পানির ট্যাঙ্কির মূল জায়গায় কুত্তা মরা পচে আছে। কি পড়ে আছে? কুত্তা মরা। পঞ্চগড় পৌরসভার ভিতরে যে পানি সাপ্লাইটা হচ্ছে, পুরাটা পৌরসভার ভিতরে ওই ট্যাঙ্কি থেকে, মেন ট্যাঙ্কিটা থেকে পুরাটা পৌরসভায় পানি যায় কি যায় না? আওয়াজ করে বলেন, যায় কি যায় না? এই পানিটার মূল ট্যাঙ্কিতে যদি কুত্তা মরা পচে থাকে, বুঝে থাকলে বলেন এই গন্ধটা পুরা পৌরসভায় যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? পুরাটা পৌরসভার মধ্যে এই কুত্তা মরার গন্ধ যায়। হুজুরের কাছে আসবেন, হুজুর আপনি একটু মাসালা দেন, এই পানি কিভাবে পরিষ্কার করতে হবে। হুজুর মাসালা দিবে যে এই পানি পরিষ্কার করতে হলে তোমাকে এত বালতি, 70 বালতি 69 বালতি পানি তোমাকে ফালাই দিতে হবে, তবেই না পানি পাক হয়ে যাবে। আপনি ফালাই দিলেন, কিন্তু কুত্তা মরার গন্ধ যায় না। শুভেচ্ছার স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। এরকম করে হবে না। আপনারা যারা এসেছেন আপনারা একটু হুজুরকে বুঝাই দেন যে হুজুরের আশেক এখনো আছে। আপনারা একটু মুজাহিদের মতো একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হয় নাই, হয় আরো জোরে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম কেরানি পাড়ার পক্ষ থেকে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। এ ঘরে ঘরে হবে না, আল কোরআনের আলো সংসারে জালো। আল কোরআনের আলো সংসারে জালো। নারায়ে তাকবীর। আল্লাহু
আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আমি যেই কথাটা বলতে চাইলাম, এই কুত্তা মরা ফালাইতে হলে এই কুত্তা মরা গন্ধ যদি চেঞ্জ করতে হয়, হুজুরের কাছে আসলে হুজুর এইভাবে মাসালা দিয়ে দিবে, 70 বালতি বা 69 বালতি পানি ফালাও তো পাক হয়ে যাবে। ফালাইলেন, পাক হলো না, হুজুরের কাছে আবার আসলেন, হুজুর কি মাসালা দিলেন, পানি তো গন্ধ পালায় না। হুজুর বলল, বাবা রে, কুত্তা কি ফালাইছো নাকি? যে কুত্তা মরে গেছে ওই কুত্তা কি ফালাইছো নাকি? যে হুজুর ওই কুত্তা তো ফালাই নাই। বলেন তো দেখি, কুত্তা ট্যাঙ্কির মধ্যে পড়ে আছে, আপনি যত রকমেরই পানি ফালান, কুত্তা না ফালাইলে কি গন্ধ যাবে নাকি? এ জোরে বলেন, যাবে নাকি? আজকে আমাদের মূল জায়গায় আজ থেকে 16 বছর পর্যন্ত মরা কুত্তা মরে আছিল, ওই কুত্তা মরা দিল্লিতে পাঠিয়ে দিয়েছি। আবার নতুন করে মূল ট্যাঙ্কির পানিগুলো আমরা পরিষ্কার করে সাপ্লাই করব কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, ঠিক কিনা বলে? কুত্তা মরা 16 বছর ছিল, কুত্তা মরা পালাইছে, এখন আবার মূল জায়গার ভিতরে কুত্তা মরা পচে যদি আবার কোন কুত্তা ওইখানে যায় মরতে চায়, আমরা 16 কোটি মুসলমান মরতে দিব না, ঠিক কিনা বলেন? যত রকমের ইসকন আর ফিসকন আসুক, কোন লাভ, এ জোরে বলে লাভ আছে? শুনে রাখো, পঞ্চগড়ের মুসলমান, পঞ্চগড়ের মানুষ একেবারেই শান্ত, কিন্তু পঞ্চগড়ের মানুষ তখনই গর্জন দেয় যখন থেকে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে। পঞ্চগড়ের মানুষ তখনই গর্জন দেয়, মাথার পাগড়ি কোমরে বাঁধে, নারে তাকবীরের স্লোগান তখনই পঞ্চগড়ের মানুষ দেয় যখন থেকে রসুলের বিরুদ্ধে কেউ খারাপ আচরণ করতে সাহস করে। পঞ্চগড়ের মানুষ তখনই নারে তাকবীরের স্লোগান দিয়ে ওঠে যখন থেকে গোলাম আহমদ কাদিয়ানির মতো নাস্তিকেরা নবী দাবি করার সাহস করে, ঠিক কিনা বলে? আছেন তো ইনশাআল্লাহ? কোন নাস্তিককে আর আমরা চাই না, ঠিক কিনা বলেন? এ কারণে যদি আমরা সাপ্লাই পানি যদি পরিষ্কার চাইতে চাই, পরিষ্কার যদি পানি আমরা পাইতে চাই, তাহলে ওই পরিষ্কার জায়গায় মূল ট্যাঙ্কিতে আমাদের পরিষ্কার একজন ব্যক্তি বসাইতে হবে, ঠিক কিনা? এই পরিষ্কার ব্যক্তিটা আপনারাই বলিয়েন, এই পরিষ্কার ব্যক্তিটা যারা কোরআন পড়ে না তারা পারবে? এ কথা বলার পারবে? কোরআনের আইন আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? হাদিসের আইন চাই কি চাই না? এই কোরআন হাদিস যারা পড়বে, কোরআন হাদিস অনুযায়ী যারা আমাদের দেশ পরিচালনা করতে পারবে, আমরা বলি যে এই ব্যক্তিদের, যোগ্য ব্যক্তিদের আমরা যোগ্য জায়গায় বসাইতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এই সমস্ত মুসলমানদেরকে ঈমান আমল হেফাজত করে আল্লাহ তাআলা যেন বাকি জিন্দেগি যেন আল্লাহ আমাদের সবাইকে যেন কোরআন অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।